আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে এক সময় আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু আজ সে দূরে সরে গেছে? স্বামী স্ত্রীর মধ্যে কি আগের মতো ভালোবাসা নেই? প্রেমিক বা প্রিয় মানুষটি কি হঠাৎ বদলে গেছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সাথে কোরআন ও হাদিসের আলোকে এমন একটি আমল শেয়ার করব যা হারানো ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো ভালোবাসার মানুষকে হারানো। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি বলবো হারানো ভালোবাসা ফিরে পাওয়ার আমল, কোরআনী দোয়া, সহিহ হাদিসের শিক্ষা, একটি হৃদয় স্পর্শী ইসলামী ঘটনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা রুম আয়াত নম্বর 21, এই আয়াতের অর্থ, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ ভালোবাসা আল্লাহ তাআলার দান, আর দান ফিরিয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। আসলে আমাদের ভালোবাসাগুলো কেন হারিয়ে যায়? ভালোবাসা হারানোর কারণের মধ্যে হতে পারে গুনাহ, অহংকার, রাগ, দোয়া না করা, আল্লাহর থেকে দূরে সরে যাওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করলে তার হৃদয়ে কালো দাগ পড়ে। এটি তিরমিজি শরীফের হাদিস। হৃদয় কালো হলে ভালোবাসাও কমে যায়। এখন আসুন মূল আমলে। এই আমলটি হালাল সম্পর্কের জন্য, স্বামী স্ত্রী অথবা বিয়ের নিয়তে থাকা সম্পর্কের জন্য। ফজর নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়ত করবেন, হে আল্লাহ, তুমি আমাদের মাঝে মহব্বত ফিরিয়ে দাও। নামাজের পর পড়বেন 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তার দুঃখ দূর করে দেন এবং রিজিকের দরজা খুলে দেন। এটি আবু দাউদ শরীফের হাদিস। তারপরে পড়বেন একটি দোয়া, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা এবং আরবি, আপনারা এখান থেকে দেখে পড়ে নেবেন। আয়াতের অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। এরপর 100 বার পড়বেন। এটির অর্থ, হে পরম ভালোবাসার মালিক আল্লাহ। এই আমলটি আপনি 21 দিন পর্যন্ত একটানা করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি সফলতা নিজের চোখেই দেখতে পারবেন। একটি হৃদয় স্পর্শী আপনাদেরকে ঘটনা শোনাই। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইমাম, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। ইমাম বললেন, তুমি কি ইস্তেগফার করো? লোকটি বলল, না। ইমাম বললেন, তোমার গুনাহ তোমার স্ত্রীর হৃদয়ে প্রভাব ফেলেছে। লোকটি ইস্তেগফার শুরু করলো। কয়েক সপ্তাহ পর এসে বলল, আমার স্ত্রীর ব্যবহার বদলে গেছে। হৃদয় একমাত্র আল্লাহ তাআলারই হাতে। ভাই ও বোনেরা, এই আমল কোনো জাদু নয়, এটা আল্লাহ তাআলার কাছে মিনতি। কাউকে জোর করে ভালোবাসা হারাম। নিজের সংশোধন এবং দোয়া করুন, এটাই হালাল ভালোবাসার সমাধান। আল্লাহ তাআলা বলেন, সূরা গাফির আয়াত নম্বর 60, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আজই শুরু করুন, হয়তো এই দোয়াই আপনার জীবন বদলে দিবে, পাল্টে দিবে। যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি আমল করব। যারা কমেন্ট করবেন তাদের জন্য স্পেশালি আমি সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর ইসলামিক দোয়া ও আমলের জন্য ভিডিও পেতে আমল লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসা দান করুন, আমিন।